Welcome to the class, my dear student. Hope you are fine. Today's lesson is about filling the gaps in the following text with appropriate articles a, an, or the. Put a cross where no article is used. Look at the text, learn new word meanings. Industrious, পরিশ্রমী, insect, পোকামাকড়, history, ইতিহাস, great, মহান, idle, অলস, prosper in life, জীবনে উন্নতি করা। প্রথমে আমরা যখন আর্টিকেলস ফিল আপ করবো তখন এই টেক্সটটা একটু ভালো করে পড়বে। Ant is an industrious insect. No other insect is as industrious as ant. If we open pages of history, we shall see that men who have become great in the world were industrious. Industrious are liked by all. On other hand, the idle are hated by all. So industry is must to prosper in life. আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে অ্যান্ট ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী, ইনসেক্ট, পোকামাকড়। নো আদার ইনসেক্ট ইজ অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস, এরকম পরিশ্রমী নেই অ্যাজ অ্যান্টের মতো। ইফ উই ওপেন আমরা যদি হিস্ট্রির পাতা খুলি, উই শ্যাল সি দ্যাট ম্যান হু হ্যাভ বিকাম গ্রেট, যারা গ্রেট হয়েছে ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার ইন্ডাস্ট্রিয়াস, তারা অনেক পরিশ্রমী ছিল। ইন্ডাস্ট্রিয়াস লাইক বাই, পরিশ্রমীদেরকে সবাই পছন্দ করে। অন্যদিকে আইডিয়াল আর হেটেড বাই অল, তারা আইডিয়ালদেরকে অপছন্দ করে। সো ইন্ডাস্ট্রি ইজ মাস্ট টু প্রসপার ইন লাইফ, তার মানে পরিশ্রম অবশ্যই উন্নতি জীবনযাপন করার জন্য প্রয়োজন। ফিল আপ করি আমরা আর্টিকেলসটা। তাহলে এখানে অ্যান্ট আছে, অ্যান্ট থাকলে কি হবে, এখানে কি বসবে? ডেফিনেট আর্টিকেলস দা বসবে না ইনডিফিনিট আর্টিকেলস এ অ্যান্ড বসবে? একটু দেখি আমরা, খেয়াল করে। এ যেহেতু ভায়েল আছে, তাহলে অ্যান বসছে। আমি কারণটা নিচে দিয়ে দিলাম, হচ্ছে সিঙ্গুলার কমন নাউন, অ্যান দিয়ে সমগ্র জাতিকে বোঝানো হয়েছে, আর এ ভায়েল ছিল বোধহয়, এখানে অ্যান বসছে। ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট, এখানে কি হবে? ইন্ডাস্ট্রিয়াস, একটু খেয়াল করে দেখি, ক্রস হবে। কেন ক্রস হবে? নিচে লেখা আছে দেখো, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন হচ্ছে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, তাই এখানে কোনো আর্টিকেলস বসবে না। সি নাম্বার দেখো, হচ্ছে অ্যান হয়েছে, কেন হয়েছে একটু দেখো খেয়াল করে। ঠিক সেই সিঙ্গুলার কমন নাউন বসেছে এবং এ আছে দেখে ভয়েল এ, তাই অ্যান বসেছে। ইফ উই ওপেন পেজেস অফ হিস্ট্রি, তার নির্দিষ্ট করে বলা হয়েছে, তাহলে দা বসেছে। কেন? সিলেকশন অফ দ্য পেজকে সিলেক্ট করেছে, যে আমরা পেজ, ইতিহাসের অনেক পাতা আছে, আমরা কোন ইতিহাসের পাতা খুলবো? পেজ আমরা বইয়ের পাতা বা এখানে যেহেতু হিস্ট্রি বলা হয়েছে, তার মানে নির্দিষ্ট করে বলা হয়েছে, এর জন্য আমরা দা বসিয়েছি। অ্যান্ড এরপরে দেখো একটু, উই শ্যাল সি দ্যাট দ্য ম্যান হু হ্যাভ বিকাম গ্রেট, তার মানে কেন হয়েছে এটা দেখো খেয়াল করে। সিলেক্টেড দ্য ম্যান, কারণ অনেক মানুষ, পৃথিবীতে অনেক মানুষ আছে, কিন্তু কোন মানুষগুলো? যারা ইন্ডাস্ট্রিয়াস, যারা খুব ভালো কাজ করে। ঠিক আছে, এফ নাম্বারটা দেখি আমরা, এখানে ক্রস হবে। কেন ক্রস হয়েছে? অলরেডি ইউজ আর্টিকেলস, এখানে আর্টিকেলস অলরেডি ইউজ করা হয়েছে। এরপরে দেখো একটু খেয়াল করে, দ্য ইন্ডাস্ট্রিয়াস আর লাইকড বাই অল, তার মানে হচ্ছে এখানে সিলেক্টেড দ্য পিপল, কাদেরকে সিলেক্ট করেছে? ইন্ডাস্ট্রিয়াসদের। তারপরে দেখো অন দ্য আদার হ্যান্ড, এটা হচ্ছে একটা ফ্রেজ, কারণ ফ্রেজ হচ্ছে যে কিছু ওয়ার্ড নিয়ে একটা অর্থ প্রকাশ করে। অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে, দ্য আইডিয়াল আর হেটেড বাই অল, কেননা এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্সের প্রিপোজিশনের পর অল বসেছে, এখানে এ অ্যান দার বসানোর কোনো সুযোগ নেই। সো ইন্ডাস্ট্রি ইজ এ মাস্ট টু প্রসপার ইন লাইফ, কেননা এটা হচ্ছে ইনফর্মাল বা স্পোকেন ইংলিশে এ মাস্ট বসানো হয়। ফর্মাল ইংলিশে আমরা মাস্ট বসাই, কিন্তু ইনফর্মাল ইংলিশে ইন্ডাস্ট্রি ইজ এ মাস্ট টু প্রসপার ইন লাইফ, এটা অবশ্যই দরকার। That's all today. Practice at home. Stay home. Stay connected. Stay safe. Goodbye and thank you.